একজন কোরিয়ান ধনী ব্যক্তি চেবল সোজা সুইমিং পুলে ঝাঁপ দিল। এদিকে পাশে থাকা এক পরিচ্ছন্নতা কর্মী চুপি চুপি এক বালতি ঝাল স্ন্যাক্স, লাচা বা লাঠি টাইপ খাবার পানিতে ঢেলে দিল। পালিয়ে যাওয়ার সময় সে দেখল বালতির মধ্যে এখনও একটা পড়ে আছে। তাড়াহুড়ো করে সে পাশের দেহরক্ষীর দিকে তাকালো, সে কিছু খেয়াল করেনি। তখন দ্রুত শেষ টুকরোটাও পানিতে ফেলে দিল। এদিকে ধনী লোকটি নিশ্চিন্তে সাঁতার কাটছিল, কিছুই টের পাচ্ছিল না। হঠাৎ করে পানির মধ্যে অর্ঘ্য কিছু তার দিকে এগিয়ে আসতে লাগলো। তীরে থাকা দেহরক্ষী বিষয়টা বুঝে এগোতে যাচ্ছিল, কিন্তু দেখল পানিতে ছড়িয়ে থাকা জিনিসগুলো তাকে ঘিরে ফেলেছে। ভয় আর উত্তেজনায় পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে গেল। লোকটি মরিয়া হয়ে পানিতে হাত পা ছুটতে লাগলো এবং কোনোভাবে বিপদ থেকে বেরিয়ে এলো। তীরে উঠতেই তার শরীরে বিষক্রিয়ার মতো প্রতিক্রিয়া দেখা দিল। দেহরক্ষী দ্রুত সাহায্যের জন্য যোগাযোগ করল। লিফটের অপেক্ষা না করে সে লোকটিকে কাঁধে তুলে দৌড়ে নিচে নামল, কিন্তু বাইরে বেরোতেই দেখল একটি অ্যাম্বুলেন্স আগে থেকেই অপেক্ষা করছে। জীবন মৃত্যুর সেই মুহূর্তে দেহরক্ষীর ভাবার সময় ছিল না। সে বুঝতে পারেনি এটি আসলে আরেকটি ষড়যন্ত্র। ভুয়া চিকিৎসাকর্মীরা অভিনয় করে রক্ত নিল, তারপর তাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। ঠিক তখনই আসল অ্যাম্বুলেন্স এসে পড়ল। ঘটনা ফাঁস হওয়ার আশঙ্কায় একজন ছুরি বের করে সঙ্গীদের পালাতে সাহায্য করল এবং নিজেও সুযোগ পেয়ে পালিয়ে গেল। পরে ধনী লোকটির জ্ঞান ফেরে একটি পরিত্যক্ত কারখানায়, যেখানে সে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। আরও অবাক হয়ে সে জানতে পারে তাকে অপহরণ করেছে সেই পরিচ্ছন্নতা কর্মী, যার বেতন তারা বাকি রেখেছে।